নমস্কার, শ্যামলি ফুড ব্লগিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, রাত্রির এখন 8:30-9টা বাজছে। তো আজকে বাজারে আসার সময় খুব ভালো কাতল মাছ পেয়েছিলাম, তো মাছটা নিয়ে চলে এসেছিলাম। তো এখানে আজকে কাতল মাছটা হবে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল। তার জন্য আমি মাছগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর ওই তেলটার মধ্যে, মাছের তেলের মধ্যে এখন দিয়ে দিলাম একটু জিরা আর 2টা চেরা কাঁচা লঙ্কা, তার সাথে ঝিঙ্গা আলু। ঝিঙ্গা আলুটাকে অল্প করে ভালো করে ভেজে নিতে হবে, বেশি ভাজা হবে না, অল্প অল্প ভাজা হলে একটুখানি এর মধ্যে হলুদ আর তার সাথে একটুখানি লবণ। এটা বেশি ভাজা চলবে না, কিন্তু একদম ভালো করে লাল করে আপনি ভাজলে হবে না, একটু হালকা হালকাই ভাজতে হবে। খালি মানে কি একটুখানি খালি হলুদ আর নুনের যেমনি গন্ধটা হেঁটে যাক। তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টা টমেটো আর একটুখানি অল্প একটু একটুখানির মধ্যে জিরা পাউডার, একটুখানি লঙ্কা পাউডার। আমি একটু ঝাল ভালোবাসি এই জন্য দিলাম, কিন্তু আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে এবার জল ঢেলে দিলাম আর এটা একটু দেরি ফুটতে ছেড়ে দিলাম। যত দেরি আলুটা আর ঝিঙাটা সিদ্ধ হবে, তো আলুটাও জলদি সিদ্ধ হয়ে যায়, ঝিঙাও জলদি সিদ্ধ হয়ে যায়। এটা দুটো ভালো করে অল্প সিদ্ধ হয়ে গেলে এবার মাছগুলোকে আমি ভালো করে এর মধ্যে দিয়ে আর একটু আধা ঘন্টা 10 মিনিট, মানে আধা ঘন্টা বেশি বলে দিলাম, 10 থেকে 12 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতটা ঝোল খাবেন ওই হিসাবে, যেটা ঝোলঝোলই নামাতে হবে। আর এমনি করে কালো জিরা দিয়ে এই ঝিঙা দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন, আর আমাকে অবশ্যই জানাবেন কি আপনাদেরকে এই রেসিপিটা কেমনি লাগলো। আমি আরও মাছের রেসিপি আপনাদের শেয়ার করব।